তো দর্শক, আমরা চলে আসলাম প্রেস ক্লাবের সামনে এবং এখানে আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাবো যেটা ৩৬ জুলাইকে কেন্দ্র করে এই দৃশ্যগুলো জনসম্মুখে এনেছে দেশের যত গণতান্ত্রিক দলগুলো রয়েছে সেগুলো। তো আজকে এই জিনিসের মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পারবেন যে গণ অভ্যুত্থানের সময়ে কতগুলো মানুষকে হত্যা করা হয়েছে এবং ২০০৯ সাল থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত যে মানুষগুলোর উপর অকৃত্রিমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে নির্বাচনকালীন সময়ে স্বৈরশাসক যে ধরনের ভোট চুরি করে তারা ক্ষমতায় বসেছিল এবং মানুষের উপর জুলুম করেছিল সেই চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অনেক লাশ এবং মদের বোতল এবং আপনার বিভিন্ন ধরনের লাঠিচোঁটা নিয়ে গুলি পিস্তল বিভিন্ন ধরনের সরঞ্জাম এখানে পড়ে আছে। মূলত এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আগামী ১৭ বছর আওয়ামী শাসন মানুষের উপর যে ধরনের জুলুমগুলো করেছে বাট সেইগুলো তুলে ধরা হয়েছে এখানে। এবং আপনারা দেখতেছেন যে মদের বোতল, এখানে আপনারা জানেন যে বড় বড় নেতা আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু মদে আসক্ত এবং মাদকদ্রব্যের দিকে বেশি ঝুঁকছিল এবং এটা কিন্তু ৩৬ জুলাই সেটা তুলে ধরা হয়েছে। এবং এখানে কিন্তু এমপি শাহজাহানের বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে। তারই পাশাপাশি কিন্তু যেভাবে পিলখানা হত্যাকাণ্ডে যেভাবে বিডিআর উপর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেই দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারই পাশাপাশি আপনার দেখবেন যে জুলাই হত্যাকাণ্ডে আবু সাইদ, মীর মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন তাদের চিত্রগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং তারই পাশাপাশি ইন্ডিয়া বাংলাদেশের প্রতি যতটা ক্ষোভ তার চিত্রগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং হাসিনা সরকারের আমলে যত মানুষকে গুম, হত্যা, নির্যাতন করা হয়েছে তার বিশেষ 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 দৃশ্যগুলো কিন্তু এই ফটোগ্রাফির মধ্যে তুলে ধরা হয়েছে। এবং তারই পাশাপাশি তুলে ধরা হয়েছে আপনার যে গণঅভ্যুত্থানের সময় অকাতরে যে মানুষের উপর অত্যাচার করা হয়েছিল এবং দেশের সকল ধরনের ইন্টারনেট বন্ধ করে মানুষের উপর যে নির্মম অত্যাচারগুলো করা হয়েছিল আওয়ামী শাসন আমলে সেটার চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে এটার মাধ্যমে মানুষকে বোঝানো হবে যে হচ্ছে যে আগামী গেল ১ বছরে মানে পিছনে ফিরে দেখা, যদি আমরা ফিরে দেখার মধ্যে যেতে চাই তো সেখানে আমরা বুঝতে পারবো যে আমাদের সাথে মানে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে কতটা পরিবর্তন হয়েছিল, যেখানে সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে, বিডিআরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং নির্বাচনকে ভাঙচুর করা হয়েছে। তারই পাশাপাশি আপনার বোলা থেকে শুরু করে শাপলা চত্বরের যে নির্মম হত্যাকাণ্ড করা হয়েছিল এবং সর্বশেষ যে জুলাই হত্যাকাণ্ডে যে সকল মানুষকে হত্যা করা হয়েছে তারই প্রতিচ্ছবি এই ইসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।